আজকে চলে আসলাম আমার খুব প্রিয় একজন মানুষের পছন্দের একটা রেসিপি নিয়ে। হ্যালো বন্ধুরা, আমি চলে আসলাম আমার চ্যানেল দীপাস কুকিং থেকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমি খুব সিম্পল বাঙালি আনার এবং একদম সাদামাটা ঘরোয়া একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা আমার খুব প্রিয় একজন মানুষের অনেক দিনের রিকোয়েস্ট ছিল। আমি কাঁঠালের আঠি বা বিচি জোগাড় করতে পারছিলাম না বিধায় এই রেসিপিটা দিতে অনেকটা দেরি হয়ে গেল। যাই হোক, আমি তার পছন্দ মতো রান্নাটা করে তাকে পাঠাতে পারছি বা আপলোড করতে পারছি, এটার জন্য আমি অনেক অনেক গর্বিত বোধ করছি। তার অনেক দিনের রিকোয়েস্ট ছিল আমি যেন দেশি মুরগি কাঁঠালের বিচি দিয়ে রান্না করে তাকে একটা রেসিপি তাকে উদ্দেশ্য করে যেন আপলোড করি। যাই হোক, সেই মতোই কাজ। আমি চলে আসলাম আমার আজকে ছোট একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। এজন্য নিয়েছি একদম কর্তামশাইকে রিকোয়েস্ট করে চামড়া সহ একটা দেশি মুরগি এনেছি। সেটা আমি সুন্দর করে বেছে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। আর কিছু কিছু জিনিস আমি গুছিয়ে আগের থেকে রেখেছিলাম, যেমন বড় বড় টুকরো করে আলু কেটে রেখেছি। আলুটা দিয়েছি কারণ আমার ছোট ছেলে আলু ছাড়া মাংস খেতে পারে না, সেজন্য। তা নাহলে কাঁঠালের আঠি বা বিচিটাই এনাফ ছিল। যাই হোক, কড়াইতে তেল গরম করে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তার আগে 3টা তেজপাতার তেলের পরে ফেলে দিয়েছিলাম। এবার দিয়ে দিলাম 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা, 2 চামচ জিরা বাটা, আর একটু ধনিয়া গুঁড়ো আর পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আমি আমার তরকারিটার আন্দাজ মতো দিয়ে নিয়েছি। যাই হোক, সব কিছু দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর কাঁঠালের আঠিটা বেছে উপরে যে লাল যে খোসাটা থাকে সেটা ভালো করে ঘষে পরিষ্কার করে নিয়েছি। এটার জন্য আমি খুব সিম্পল একটা টেকনিক শেয়ার করি আপনাদের সাথে। এই আঠির যে খোসাটা ছাড়ানো খুব টাফ একটা ব্যাপার, আর এটার জন্য অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার হয়ে যায়। সেজন্য আমি আপনাদের সাথে শর্টকাট একটা রেসিপি আজকের ভিতরে ট্রিক্স আজকে শেয়ার করব আপনাদের সাথে। মশলাটা কষানো হয়ে গেলে মাংসটা দিয়ে দিয়েছি, আর তার ভিতরে আমি দেখিয়ে দিয়েছি আলুটা হলুদ লবণ দিয়ে হালকা করে ভেজে রেখেছি। কাঁঠালের আঠিগুলোও আমি হালকা করে ভেজে নিয়েছি, খুব বেশি ভাজিনি কারণ ঝোলে দেওয়ার পরে শক্ত হয়ে যেতে পারে এই জন্য। আর রসুন, যে আস্ত রসুনগুলো নিয়েছি ওটাও হালকা হলুদ লবণে একটু করে ভেজে নিয়েছি। এবার মাংসটা দিয়ে সুন্দর করে কষাতে থাকবো। কাঁঠালের আঠিটা আমি প্রথমে উপরের সাদা খোসাটা ফেলে ফুটন্ত গরম জলে একদম মিনিট খানিক রেখে সাথে সাথে আবার উঠিয়ে ঠান্ডা জলের ভিতরে ভিজিয়ে রাখি। তারপরে একটা ঝুড়িতে একটু ডলা দিলেই খোসাটা উঠে যায়। তারপরে যদি মাঝে মাঝে একটু থেকে যায়, ছুরি বা চাকুর মাথা দিয়ে একটু ঘষে নিলেই আঠিগুলা সহজে পরিষ্কার হয়ে যায়। আগে আমাদের বড় কলপাট ছিল, আমরা ওখানে অনেকেই ঘষে ঘষে আঠিগুলো পরিষ্কার করতাম বা শিলনোড়ায় করতাম। এখন এরকম আর হয়ে ওঠে না সুযোগ, এই জন্য একটু শর্টকাট একটা পলিসি বের করতে হয়েছে। যাই হোক, আপনারা ট্রাই করে দেখবেন এটা হয় কি না। খুব বেশি সেদ্ধ যেন আঠিটা না হয়ে যায়, এটা খেয়াল করবেন। মাংসটা ভালোভাবে কষিয়ে জল দিয়ে দিয়েছি, অবশ্যই গরম জল দিয়েছি টেস্টটা ভালো আসার জন্য। আজকের মাংসটা একটু ঝোল ঝোল রাখবো, এই জন্য আমি মাংসটা ঝোল দিয়ে দিয়েছি। আর আগে থেকে রসুনটা আর আলুটা দিয়ে দিয়েছি। কাঁঠালের আঠিগুলো ছোট ছোট, এজন্য একটু পরে দেব। কয়েকটা আস্ত শুকনো লঙ্কা কেটে কেটে তরকারির ভিতরে দিয়ে দিলাম। দেখতে যেমন সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে, একটু ঝাল ঝাল হবে। এবার দিয়ে দিয়েছি কাঁঠালের আঠিগুলা। যাই হোক, আঠি নিয়ে আরেকটা মজার কথা আপনাদের সাথে শেয়ার করি। এই অনুরোধটা যে করেছিলেন সে একটা খুব মজার কথা আমাকে বলেছিলেন। সে একদিন এক যে বাসায় বেড়াতে গিয়েছিল, তারা নাকি মুরগির মাংস দিয়ে কাঁঠালের আঠি দিয়ে তরকারি করেছিল, কিন্তু সে সেটা খায়নি। যদিও তার খুব পছন্দের, সে খায়নি। কেন খায়নি জিজ্ঞেস করাতে সে আমাকে বলল যে, দীপা, তুমি ভাবতে পারো কাঁঠালের কোয়াগুলো গালে নিয়ে খেয়ে আঠিটা চুষে ফেলে দিয়ে সেটা দিয়ে কেউ তরকারি রান্না করে দিচ্ছে আর তুমি সেটা খাচ্ছ। এটা তুমি একটু জাস্ট ইমাজিন করো যে কেমন লাগে। শুনে আমি ভীষণ হেসেছিলাম। আমি জানি না আমি কতক্ষণ হেসেছিলাম। আমার এখনও কাঁঠালের আঠি দিয়ে মাংস রান্না করতে গেলে এই কথাটা ভীষণভাবে মনে পড়ে এবং আমি আনমনে হাসতে থাকি। ভীষণ মজার একটা গল্প আমার কাছে। যাই হোক, তার অনুরোধে আজকে আমার এই খুব ঘরোয়া একটা রেসিপি এবং
একটা সময় উপযোগী রেসিপি। কাঁঠাল এখন ঘরে ঘরে, সবাই এটা ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন লাগলো সেটা আমাকে জানাবেন।